জগন্নাথ। নয়ন পথগামী তুমি জগন্নাথ স্বামী। আষাঢ়ে মেঘের ঘনঘটা। আজ 26শে জুন, বৃহস্পতিবার। আগামীকাল রথযাত্রা। বাঙালি জীবনে রথের প্রভাব রয়েছে, আর রথযাত্রা মানেই রথে চড়ে চলেছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। অনেকের মনে হতে পারে দারু মূর্তিগুলি হস্তপদহীন, তবে কি অসম্পূর্ণ? কিন্তু তা নয়। জগন্নাথদেব অপ্রাকৃত হস্তপদের দ্বারা ভক্তের সেবা গ্রহণ করেন, ভক্ত হৃদয়ে বিচরণ করেন। আসলে জগন্নাথদেব অন্তর্যামী পরমাত্মা রূপে সমস্ত প্রাণীর দেহরথে বাস করেন। গীতায় তিনি জানিয়েছেন, তিনি জীব, জগৎ ও চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। তিনি সকলের স্মৃতি ও জ্ঞানের উৎস, কর্মের প্রেরণাদাতা। তিনি আদি ও সর্বজ্ঞ। তিনি গুরু, কর্তা, যন্ত্রী। মানুষ তার ইচ্ছায় কর্ম করে। ভগবানের বিরাট বিশ্বরূপ দেখে অর্জুন বলেছিলেন, হে প্রভু, আপনার বহু মুখ, বহু চক্ষু, বহু বাহু, বহু উরু, বহু চরণ, বহু উদর, অর্থাৎ পৃথিবীর কোটি কোটি মানুষের অন্তরে বাস করে তিনি সব দেখেন, শোনেন, বলেন। এই পরমাত্মারূপী জগন্নাথ অসম্পূর্ণ হয়েও সম্পূর্ণ। গতকাল অর্থাৎ 25শে জুন বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় পৌঁছে গেছেন। রথযাত্রার সামগ্রিক প্রস্তুতির তদারকি করেন। সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, রথযাত্রার প্রস্তুতি তিনি নিজে দেখবেন বলেই আগে ভাগে পৌঁছে গিয়েছেন। তার কথায় রথযাত্রা উপলক্ষে বহু মানুষ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা থেকে ক্রাউড ম্যানেজমেন্ট, জরুরি পরিস্থিতির জন্য বিশেষ ব্যবস্থা, সব কিছু আমি নিজে খতিয়ে দেখতে চাই, যাতে কোনো খুঁত না থাকে। রাজ্য প্রশাসন, স্থানীয় প্রশাসন, পুলিশ কর্মী থেকে শুরু করে সকলে ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছেন। সকলকে আমার শুভেচ্ছা। প্রভু জগন্নাথের আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে। কাল সকাল 9টা থেকে পুরোহিতরা তাদের পুজো পাঠ করবে তাদের নিয়ম অনুযায়ী। জগন্নাথ ধাম দেখতে পারে। তারা যদি একদিকে এসে আরেকদিকে বেরিয়ে যায় রথ দেখে, কোনো অসুবিধে নেই, তাহলে আবার অন্য লোকেরা সুযোগ পাবে। একসাথে তো এত লোককে জায়গা দেওয়ার ক্ষমতা প্রভুই জানে। যাই হোক, মানুষ আসুক, কিন্তু তারা জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে। কারণ আমরা পাথরের সেটাও তুলবে 9:30টার পর। 9:30টার পর থেকে তারা রথ দর্শন করতে পারবে। রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে এবং সকাল 9:30 থেকে পুজো পাঠ যা যা হবার অর্চনা, এগুলো তারা করবেন পুরোহিতরা। আমরা 2টো নাগাদ আসবো এখানে। 2টো থেকে 2:30 পর্যন্ত ওই আরতি করা, এই করা, যা করা, রথ এখানেই থাকবে। ঠিক 2:30 রথ স্টার্ট করবে, কিন্তু রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডিং। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে। প্রেসকেও আপনারা জানেন যে একটা হল্টিং স্টেশনে আপনাদের হোল্ড এরিয়া করে দেওয়া হয়েছে, হোল্ডিং এরিয়া। রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে, কারণ পথ তো খুব কম, মাত্র 1.5 কিলোমিটার মাসি বাড়ি যাওয়া। একটু যেতে যেতে একটু থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে। আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি, সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে, যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে, রথের দড়ি। আপনাদের সকলের সহযোগিতা চাইব এবং শুভকামনা চাইব।
90 ফুটের রশির টানে শুক্রবার অর্থাৎ 27শে জুন জগন্নাথ দেবের রথ পৌঁছাবে পুরনো দীঘায় আদি জগন্নাথ মন্দিরের কাছে তৈরি হওয়া গুন্ডিচা বাড়ি, মাসির বাড়ি। নারকেল ছোবড়া ও পাটের সংমিশ্রণে তৈরি হওয়া রশি দিয়ে রথ টানা হবে। জগন্নাথ ও বলরামের রথে থাকবে 90 ফুট রশি এবং সুভদ্রার রথে থাকবে 70 ফুটের রশি। और आरती जो होगा वो 2-2:30 बजे होगा, 2 बजे से होगा। एक सवाल है, केजरीवाल को आप प्लीज डोंट डिस्कस एनीथिंग, ओनली इट इज जगन्नाथ धाम। जगन्नाथ जय जय